হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালতে এই জবানবন্দি দেন। মিরপুরে সাগর হত্যা মামলায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসরিন জাহান এই রায় দেন। এই মুহূর্তে রিমান্ডে ফাটানো হচ্ছে হাসিনার দোসর 12 ভাতারি মমতাজ বেগমকে। ফাইটা যায় আপা রিমান্ডে প্রথম দিনে অনেকটা নির্ঘুম রাত কাটিয়েছেন। 4 দিনের রিমান্ডের প্রথম রাতে নানা দুশ্চিন্তায় অনেকটা বিমর্ষ ছিলেন তিনি। একাধিক সংস্থার জিজ্ঞাসাবাদে খুব বেশি কথাও বলেননি তিনি। চাপ প্রয়োগ করা হলে বিভিন্ন সংলগ্ন কথাবার্তা বলেছেন তিনি, যা ছিল অনেকটাই পাগলের প্রলাপের মতো। যদিও এসব অভিনয়ে পার পাচ্ছে না মমতাজ। মমতাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মিষ্টি বিতরণ। অলিতে গলিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে যে দাবি মোদের একটাই, মমতাজের ফাঁসি চাই। আর এই নর্তকী মমতাজের বিরুদ্ধে একটা দুইটা নয়, অনেকগুলো থানায় এবং প্রত্যেকটা থানায় একাধিক করে মামলা হয়েছে, যে মামলাগুলো সব হচ্ছে হত্যা মামলা। সুতরাং একটা হত্যা মামলার বিচারই হচ্ছে সর্বোচ্চ শাস্তি ফাঁসি। সুতরাং এই নর্তকী মমতাজ এতদিন ধরে যে সমস্ত অন্যায় অপকর্ম যা কিছু করেছে তার বিচার এবার হবেই হবে। এবার ফাঁসি হতে যাচ্ছে এই নর্তকী মমতাজের। কারণ ইতিমধ্যেই রিমান্ডে এই নর্তকী মমতাজ সে হত্যার দায় স্বীকার করেছে এবং স্বীকারোক্তি দিয়েছে, যে কারণেই এবার মমতাজের চূড়ান্ত শাস্তি ফাঁসি হতে যাচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার হত্যা মামলায় ফাঁসি হতে যাচ্ছে মমতাজের। সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে রিমান্ডে সে যে হত্যার দায় স্বীকার করেছে এবং কি কি স্বীকারোক্তি দিয়েছে, রিমান্ডে তার চাঞ্চল্যকর যে তথ্যগুলো সে দিয়েছে সেগুলো প্রথমে দেখে এরপরে বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে রিমান্ডে ফাটানো হচ্ছে হাসিনার দোসর 12 ভাতারি মমতাজ বেগমকে। ফাইটা যায় আপা রিমান্ডে প্রথম দিনে অনেকটা নির্ঘুম রাত কাটিয়েছেন। 4 দিনের রিমান্ডের প্রথম রাতে নানা দুশ্চিন্তায় অনেকটা বিমর্ষ ছিলেন তিনি। একাধিক সংস্থার জিজ্ঞাসাবাদে খুব বেশি কথাও বলেননি তিনি। চাপ প্রয়োগ করা হলে বিভিন্ন সংলগ্ন কথাবার্তা বলেছেন তিনি, যা ছিল অনেকটাই পাগলের প্রলাপের মতো। যদিও এসব অভিনয়ে পার পাচ্ছে না মমতাজ। পুলিশসহ তদন্ত সংশ্লিষ্টরা তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন। তবে প্রথম রাত নির্ঘুম কাটানো মমতাজ বৃহস্পতিবার সকালের প্রথম প্রহরে ঘুমিয়েছেন দীর্ঘক্ষণ। গত সোমবার দিনগত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার হন মমতাজ বেগম। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগর নামে একজনকে গুলি করে হত্যার মামলায় গ্রেফতার করা হয় মমতাজ বেগমকে। পরে মিরপুর মডেল থানার পুলিশ তাকে গত মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এ প্রসঙ্গে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজ্জাদ হোসেন আমাদেরকে গতকাল সন্ধ্যায় বলেন, মিরপুর মডেল থানার অধীনে মমতাজ বেগমকে রিমান্ডে নেওয়া হলেও নিরাপত্তাজনিত কারণে তাকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ প্রাথমিক পর্যায়ে রয়েছে, ফলে উল্লেখ করার মতো কোনো তথ্য এখনও অর্থাৎ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাওয়া যায়নি। যদিও মমতাজ বারবার আফসোস করেছেন আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে। ওসি সাজ্জাদ হোসেন আরও বলেন, রিমান্ডে আনার পর মমতাজ বেগম কিছুটা বিমর্ষ ছিলেন, কথাও বলেছেন কম। তবে আমরা জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমান গতকাল বলেছেন, ডিবি পুলিশ কেবল মমতাজের সুরক্ষার দায়িত্ব পালন করছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে মমতাজকে ডিবি কার্যালয়ে রাখা হয়। এখানে মিরপুর থানার পুলিশ ছাড়াও দুর্নীতি দমন কমিশন সহ আরও বিভিন্ন সংস্থা এসে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করছে। কণ্ঠশিল্পী মমতাজ বেগম আওয়ামী লীগের মনোনয়নে মানিকগঞ্জ 2 আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনেই স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি। তারপর থেকে তিনি অনেকটা আড়ালেই ছিলেন। মমতাজের রিমান্ড ও তদন্ত সংশ্লিষ্ট বিষয়ে মহানগর গোয়েন্দা বিভাগ ও থানার পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, রিমান্ডে নেওয়ার পর থেকে তিনি অনেকটা চুপচাপ থাকছেন। তার চোখে মুখে বিষণ্ণতা, দুশ্চিন্তার ছাপ। তদন্তকারীরা অনেক প্রশ্ন করলেও মাঝে মধ্যে খুব অল্প জবাব দিয়েছেন তিনি। ফলে মিরপুর মডেল থানার যে হত্যা মামলায় মমতাজ বেগমকে রিমান্ডে নেওয়া হয়েছে সে বিষয়ে প্রাথমিক পর্যায়ে তেমন কোনো বলার মতো তথ্য জানতে পারেননি তদন্ত সংশ্লিষ্টরা।
তবে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তারা। গত বছরের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মোহাম্মদ সাগর নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছিলেন। পরে তার মা বিউটি আক্তার অনেক খোঁজার পর গভীর রাতে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে ছেলে সাগরের লাশের সন্ধান পান। এ ঘটনায় গত ২৭ নভেম্বর বিউটি আক্তার বাদী হয়ে শেখ হাসিনা সহ ২৪৩ জনের নাম উল্লেখ করে মিরপুর মডেল থানায় মামলা করেন। এই মামলায় মমতাজ বেগম ৪৯ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ। এদিকে মানিকগঞ্জ ২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ফাঁসির দাবিতে তার নিজ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিলটি সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সড়কের পূবালী ব্যাংকের সামনে থেকে শুরু হয়। পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগর, পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মিন্টু ও পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান শাকিল। তারা মমতাজ বেগমের ফাঁসির দাবি জানান। পরে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন। এছাড়াও আদালতে দাঁড়িয়ে থাকা মমতাজের অনেকগুলো ছবি ভাইরাল হয়েছে। এই ছবিগুলো থেকে রাজনৈতিক নেতাদের শিক্ষা গ্রহণ করা উচিত। সকল ক্ষমতার মালিক আল্লাহ, আর তার হাতেই সময়ের চাবিকাঠি। মাথায় একটা কথা রাখবেন, সময় কিন্তু আল্লাহর হাতে। আজ যাকে ক্ষমতার গরমে জুলুম করতেছেন, কাল সেই সময়টা তার হতে পারে। একেই বলে ঠেলার নাম বাবাজি। রিমান্ডে ধোলাই খেয়ে এখন উল্টাপাল্টা বলা শুরু করেছেন মমতাজ। জুলাই আগস্টে আন্দোলন চলাকালে মিরপুর থানায় মোহাম্মদ সাগর হত্যায় দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম ৪ দিনের রিমান্ডে রয়েছেন। সেখানে প্রথম দিনের রিমান্ডেই পুলিশকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এই ফাইটার যায় নষ্টা শিল্পী খ্যাত সাবেক এমপি। পুলিশের একটি সূত্র জানিয়েছে, রিমান্ডে মমতাজ জানিয়েছেন তিনি আর কখনোই আওয়ামী লীগের রাজনীতি করবেন না। এমনকি ক্ষমতা থাকাকালীন মমতাজ যে বেপরোয়া হয়ে উঠেছিলেন তার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুষছেন তিনি। রিমান্ডে মমতাজকে জিজ্ঞাসাবাদ করা হয়, সে তো আওয়ামী লীগের জন্য ফাঁসির দড়িতে ঝুলতে যাচ্ছে, কিন্তু দলের সিনিয়র নেতা ওবায়দুল কাদের থেকে শুরু করে শেখ হাসিনারা তো বিদেশে আরামাইশে রয়েছে, তাহলে আওয়ামী লীগ করে কি লাভ হলো তার? এ সময় আক্ষেপ করে মমতাজ জানান, যে দলের নেতারা কর্মীদের বিপদে ফেলে বিদেশে পালিয়ে যায় সেই দলের রাজনীতি আর করবেন না তিনি। তাছাড়া আদালতে তোলার সময় সাধারণ মানুষের ধাওয়া খেয়েও চরম ভয় পেয়েছেন মমতাজ। তিনি ভেবেছিলেন গণধোলাই খেয়ে তিনি মারাই যাবেন, এজন্যই দৌড়ে গারদে ঢুকেছিলেন। এ সময় আওয়ামী লীগ করে ভুল করেছেন বলেও স্বীকার করেন সাবেক এই এমপি। বলে রাখা ভালো, রিমান্ড শুনানি ঘিরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নাটকীয় দৃশ্যের অবতারণা সহ আইনজীবীদের মধ্যে বেশ হট্টগোলের সৃষ্টি হয়। শুনানিকালে রাষ্ট্রপক্ষের কৌশলী তার বক্তব্যে মমতাজের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং বিতর্কিত মন্তব্যগুলো তুলে ধরেন। এদিকে রিমান্ড শুনানিতে মমতাজের আইনজীবীকে খুঁজতে বেগ পাওয়া নিয়ে এজলাসে আইনজীবীরা হাসি তামাশায় মেতে ওঠেন। উল্লেখ্য, সোমবার রাতে সঙ্গীত শিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেফতারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। এদিকে মানিকগঞ্জ ২ আসনের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক দল। একই সঙ্গে তার গ্রেফতারে খুশি হয়ে এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছে। বুধবার বিকেলে সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিএনপির উপজেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় কার্যালয়ের সামনে এসে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। সমাবেশে বক্তারা মমতাজ বেগমকে খুনি ও চরিত্রহীন আখ্যা দিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এই নারী যদি কোনোভাবে জামিনে মুক্তি পান তাহলে আমরা রাজপথে তীব্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। প্রসঙ্গত, একসময়ের জনপ্রিয় বাউল শিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগম। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করা মমতাজ সঙ্গীত জগতে আসেন বাবার হাত ধরে। তার পিতা মধ্যবয়াতি ছিলেন একজন বাউল শিল্পী। গ্রামে গ্রামে গান গেয়ে জীবিকা নির্বাহ করতেন তারা। সে দরিদ্র পটভূমি থেকে উঠে এসে আজ মমতাজের বিরুদ্ধে রয়েছে অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগ। সাবেক সাংসদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি নিজের এলাকায় গড়ে তুলেছিলেন এক ধরনের একচ্ছত্র আধিপত্য। সিংগাইর ও হরিরামপুর উপজেলার বালু মহলগুলো দীর্ঘদিন ছিল তার নিয়ন্ত্রণে। তার কথার বিরোধিতা করলেই তিনি নিজের ক্যাডার বাহিনী দিয়ে দমন পীড়নে নামতেন। স্থানীয়দের কাছে তিনি ছিলেন এক ভয়াবহ নাম।
মমতাজের নামে বেনামে রয়েছে ঢাকাসহ মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় একাধিক বাড়ি, হাসপাতাল, রেস্টুরেন্ট, কোল্ড স্টোরেজ ও স্থায়ী মেলার মঞ্চ। মানিকগঞ্জে তার 500% জমির ওপর রয়েছে একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। শুধু দেশেই নয়, বিদেশেও তার সম্পদের খোঁজ পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত জীবনেও বিতর্ক তার পিছু ছাড়েনি। মমতাজের প্রথম বিয়ে হয় বাউল সম্রাট রশিদ সরকারের সঙ্গে, যা টেকেনি। পরে মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলীকে বিয়ে করেন। সে সংসারেও টানাপোড়েন চলে দীর্ঘদিন। এরপর নিজের হাসপাতালের এক চিকিৎসক ডাক্তার মঈন হাসান চঞ্চলকে বিয়ে করলেও শেষ পর্যন্ত সে সম্পর্ক ভেঙে যায় নিজের সহকারীর সাথে পরকীয়া করার কারণে। রাজনীতিতে তার পদার্পণ শুরুতে ছিল বিএনপিতে যাওয়ার আগ্রহের মধ্য দিয়ে, কিন্তু সেখানে সুযোগ না পেয়ে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। সেখান থেকেই তার রাজনৈতিক উত্থান। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হন তিনি। সংসদে গান গেয়ে প্রধানমন্ত্রীকে খুশি করাসহ বিভিন্ন সময় বিরোধী দলের নেতাদের নিয়ে কটাক্ষ করে আলোচনায় আসেন। 2008 সালে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হন। এরপর টানা 2 বার নির্বাচিত হন নৌকার প্রার্থী হিসেবে। তবে 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের এক স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। এই নর্তকী মমতাজ সে এই পরিমাণ অন্যায় অপকর্ম সে করেছে যে এখন বিভিন্ন জায়গায় অলি গলিতে সাধারণ মানুষ তারাও এখন বিক্ষোভ করতেছে এবং তারাও দাবি করতেছে যে আমরা মমতাজের ফাঁসি চাই। এবং ইতিমধ্যেই গতকালকে এবং পরশু বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ হয়েছে এবং এই মমতাজের ফাঁসির দাবিতে বিক্ষোভ করা হয়েছে। কারণ এই মমতাজ সে ক্ষমতার অপব্যবহার করে যেরকমভাবে সে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, অপকর্ম, অন্যায় এগুলো তো করেছেই, এবং বিরোধী দলের যেই সমস্ত মানুষজন তাদেরকেও বিভিন্ন সময় গালিগালাজ সহ বিভিন্ন রকম কথা তাদেরকে নিয়ে বলেছে। এবং সে এতটাই অমানুষ যে তার নিজের মাকে সে জুলুম নির্যাতন করে নিপীড়ন করে বসত ঘর বাড়ি ছাড়া করেছে, এমনকি তার উপরে বিভিন্নভাবে টর্চার করেছে। এবং যেটা কিন্তু তার নিজ মা সে নিজেই স্বীকারোক্তি দিয়েছে বা নিজ মা তিনি নিজেই এটা প্রকাশ করেছেন। তো ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক আর রাষ্ট্রীয় জীবন হোক, সর্বক্ষেত্রেই এই মমতাজের অপকর্মের কোনো শেষ নাই। যে কারণেই মূলত অধিকাংশ মানুষ এই মমতাজের ফাঁসির দাবি করতেছে। এবং ইতিমধ্যেই আমরা এই মমতাজকে নিয়ে কয়েকটা ভিডিও প্রতিবেদন করেছি এবং যেই প্রতিবেদনের প্রত্যেকটা কমেন্ট সকলেই দাবি করছে, মানে সকলেই মত দিচ্ছে যে হ্যাঁ এই মমতাজের ফাঁসি হওয়া উচিত, এই মমতাজের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি। কারণ এই যেই পরিমাণে অন্যায় অপকর্ম করেছে এবং এই যে জুলাই আন্দোলনে ছাত্রদেরকে যে হত্যা করা হয়েছে, নির্বিচারে গুলি করা হয়েছে, তখন এই মমতাজ সেই হত্যাকারীদের বা গুলিকারীদের তাদের আদেশ দিয়েছেন হত্যা করার জন্য। বিভিন্নভাবে হত্যার সাথে জড়িত এই মমতাজ। সুতরাং হত্যা মামলার শাস্তি হচ্ছে ফাঁসির শাস্তি। সুতরাং এই মমতাজকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক, এই দাবি সবার। আপনিও এই দাবির সাথে একমত পোষণ করেন কিনা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।